Good evening, all. যারা গুড ইভিনিং। যারা ইয়েতে আছেন, লাইনে আছেন, ক্লাস করছেন, যারা অ্যাভেলেবেল আছেন ক্যামেরা অন করার মতো, আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব ক্যামেরাটা অন করবেন, বিকজ আপনাদের ট্রেনার যেহেতু আপনাদের সাথে ক্যামেরা অন করে ইন্টারাক্ট করছে। সো আপনাদেরও উচিত আপনারা যারা অ্যাভেলেবেল আছেন ক্যামেরাটা অন করার। এবং এবং আমি সরি, আমি আপনাদেরকে আগে থেকে ইনফর্ম করিনি ক্যামেরা অন করার কথা। সো যারা অ্যাভেলেবেল আছেন ক্যামেরা অন করতে পারেন। সঞ্জিতা বলছেন, গুড ইভিনিং স্যার। ওকে, স্যারের Hi, কথা Sanjita. হচ্ছে। কারা কারা আছেন বলেন, কেমন কাটলো দিন? গুড ইভিনিং। আপনার জন্য অনেক ওয়েট করতেছিলাম। I'm really sorry. I'm really sorry. বারবার গ্রুপে মেসেজ দিচ্ছিলাম যে এডব্লিউএস এর ক্লাস কবে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু Sorry, একদমই I'm আমার really ক্লাস sorry. করতে চায়নি। আই হোপ সকলে ওখানে সুস্থ আছেন বা সব ঠিকঠাক আছে। আহ সো কেমন কাটছে মোটামুটি বলেন, কেমন ক্লাস গেল আর কতদূর শিখলেন, কি নতুন করলেন, ইম্পর্টেন্ট আপনারা শিখেছেন, ইমপ্লিমেন্টেশনসে কতদূর এগিয়েছেন? যদি আপনারা জাস্ট বলতে পারেন না, তাহলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো ব্যাপারটা কি হচ্ছে। আপনাদের ক্লাস চললো অনেকদিন ধরে, আপনাদের সঙ্গে মোটামুটি কথা হয়েছে অনেকদিন আগে। তো তারপর থেকে কত দূর এগিয়েছেন আপনারা? নো জি ওয়ার্ডস, স্যার। কি আপনারা কথা বলবেন না ঠিক করেছেন নাকি? স্যার আসলে অনেক নতুন কিছুই শিখলাম, মানে আমাদের এখানে মেম আমাদেরকে লিড জেনারেশনের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেক কিছু শিখেছে, প্লাস আমাদের ফাইবারের টিক্স এন্ড টিপস এই জাতীয় অনেক কিছু বিষয় শিখাইছে। এবং অসাম। পাশাপাশি আমাদেরকে ইমেল মার্কেটিং এর যে প্রকারভেদ আছে এবং কোন কোন ইমেলের কি কি আপনার মানে ক্যাটাগরি হয়, এই সমস্ত নিউজ লেটারটা কিরকম হয়, তারপরে আপনার ডেসক্রিপশনটা কিরকম হয়, এই সমস্ত বিষয় মেম দেখাইছে। প্লাস এডাব্লিউএস সম্পর্কে একটু বেসিক ধারণা দিছে যে এই পার্টটা সম্পূর্ণ আপনি হ্যান্ডেল করবেন। মোটামুটি আমরা অনেক কিছু জানতে পারছি মেনু কাজ। ওকে, সো এডব্লিউএস এর উপরেতে কতটা আইডিয়া নিয়েছেন? কেউ নিয়েছেন বা কেউ কোন রকম ভাবে আইডিয়া করেছেন? মানে ক্লাস তো চলুন, আপনাদেরকে সবকিছু দেখাবো, বাট কে কতটা আইডিয়া করেছে? সত্যি কথা বলতে কি স্যার, যে এই বিষয়টা আসলে আমাদের বাংলাদেশে ওরকম ভাবে অ্যাভেলেবল নাই, এই জন্য আসলে আইডিয়াটাও নেওয়া হয় না। আর এই বিষয়টা সম্পূর্ণ আসলে আপনার আগ্রহে আপনার জন্য অপেক্ষায় বসেছিলাম, যে আপনি শিখাবেন, আপনি যেভাবে শিখাবেন সেভাবে আমরা হাত ধরে চলবো। আমি আমার নিজের ব্যক্তিগত থেকে বলছি যে আপনার হাত ধরে মানে ডাব্লিউএস শিখবো। অলরাইট, চলুন, আমি তো আছি সঙ্গে। আপনারা নিজেরা ট্রাই করুন, আমি পেছনে আপনাদের সঙ্গে আছি। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে ক্লাসে বসতে পারবো নেক্সট থার্সডে থেকে। ঠিক আছে, ডিরেক্টলি আমি বলি, আমি আপনাদের সঙ্গে নেক্সট থার্সডে থেকে বসবো। কিন্তু তার আগে আমি চাই যে কিছু কিছু জিনিস আপনারা নিজেরা হ্যান্ডি রাখেন। কারণ যখন আমি শুরু করব তখন সেই মুহূর্ত অবস্থায় যদি সেগুলো না থাকে, তখন আপনাদের আবার জিনিসগুলো করতে ডিলে হয়ে যাবে। ঠিক আছে, আমি বোঝাতে পারছি? হ্যালো, আমি জি বোঝাতে স্যার। পারছি? জি স্যার। জি। জি স্যার। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, অফিস 2016। ঠিক আছে, অফিস 2016 সবাই সবার সিস্টেমে যেন ইনস্টল রাখবেন। 2016, 2016। সো অফিস অফিস 16টা যেন সবাই আপনারা রেডি রাখবেন আপনাদের সিস্টেম, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আপনাদের সবাদের কাছে আছে, কারেক্ট? ইয়েস স্যার। পারফেক্ট, তো আপনারা সবাই একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা হোক একটা অ্যারেঞ্জ করে রাখবেন। কারণ আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনারা আপনারা সেখানে আহ, আহ, মানে যতটা ইউজ, এডব্লিউএস ইজ পিওরলি বেসড অন কনজাম্পশন। ও আপনাকে আগে থেকে কোনো চার্জেস নেবে না, যতটা আপনি ইউজ করবেন ততটাই আপনার চার্জ নেবে। কিন্তু ও কনফার্মেশনের জন্য একটা কার্ড ও অ্যাটাচ করে রাখবে। সো মেক শিওর প্লিজ আপনারা নিজেদের একটা ডেবিট কার্ড ইয়া ক্রেডিট কার্ড হ্যান্ডি রাখবেন, তাতে যখন অ্যাকাউন্টটা ওপেন করবেন সেই সময়তে যেন আপনি এটা দিতে পারেন। ওকে?
ওকে স্যার। 3 নম্বর, জি স্যার। একটা ডোমেন, যে কোনো একটা ডোমেন আপনারা রাখবেন। কারণ আপনি যখন কোন একটা ডোমেন দিয়ে আপনি যখন আইডি ক্রিয়েট করবেন তখন আপনার একটা ডোমেন চাই। তো আপনারা যে কোনো একটা ডোমেন ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে? আর আমি আপনাকে বলি যে ডোমেনটা এমন জায়গা কিনবেন যেখানে যেন এনএস আপনি কন্ট্রোল করতে পারেন, নেম সার্ভার একটুখানি কন্ট্রোল করতে পারবেন। ভয় খেয়েন না, কোনো টেকনিক্যাল এমন কিছু বড় কিছু নয় গো। নেম সার্ভার আমি আপনাকে জানিয়ে দেবো, যেখানে বেসিক্যালি ডোমেনটার সঙ্গে আমাদের এডব্লিউএস এর কানেক্ট হবে, ঠিক আছে? ডোমেনটার সঙ্গে এডব্লিউএস এর কানেক্ট হবে। তা চেষ্টা করবেন আপনি যেমন আহ, আহ, আপনি যদি চান গোডাডি থেকে কিনুন বা হোস্ট গেটার থেকে কিনুন, এমন জায়গা থেকে কিনবেন যেখানে আপনি এনএস কন্ট্রোল করতে পারবেন। যদি আপনার হয়তো গোডাডি হয়তো 1,000 টাকা চাইলো, 1,000 টাকা চাইলো, বা অনেক অনেক জায়গাতে আপনি অনেক কম পয়সাতেও ডোমেন পেতে পারেন। যদি আপনারা কেনেন কম পয়সা দিয়ে ডোমেন, আপনি যদি চান কিনতে পারেন, বা সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস জানতে হবে, ক্লাউডফেয়ার। তো আমি কি করি তখন, বেসিক্যালি ওই ডোমেনের সঙ্গে ক্লাউডফেয়ারে কানেক্ট করে ক্লাউডফেয়ারকে আমি পুরো কন্ট্রোলে নিয়ে নিই, ঠিক আছে? অতটা বড় কোনো টেকনিক্যাল বা আহামরি কোনো কিছু নেই, একবার দেখিয়ে দিলে আপনার জলের মতো এটা ক্লিয়ার হয়ে যাবে। চেষ্টা করবেন এইগুলোকে না আপনি গোডাডি বগেরা এইগুলো থেকে করবেন, ঠিক আছে? এগুলোতে গোডাডি থেকে কিনবেন, তাহলে আপনাকে অতটা টেকনিক্যাল গ্লিচের মধ্যে যেতে হবে না, আপনি ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারবেন আপনার ডোমেনকে। কারণ এডব্লিউএস ইজ এ সার্ভার, আর ডোমেন আপনার xyz.com। এবার আমাকে গোডাডি আর এই ডোমেনটাকে কানেক্ট করতে হবে, তার জন্য আপনাকে কোনো সেটিংস বা আপনার এনএস গুলোকে ম্যাচ করাতে হবে। ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার স্যার, এখন ক্লিয়ার। পর্যন্ত? কোনো জি ডাউট? ক্লিয়ার। জি স্যার। কোনো ডাউট এখনো পর্যন্ত? নো স্যার। আমি কিন্তু আর রিপিট করবো না। এখান থেকে যদি এতটা যদি ক্লিয়ার হয়ে গেছে, যদি আমি এগিয়ে গেছি, তাহলে কিন্তু আমি পেছনে আসবো না। এ যদি জিজ্ঞাসা করেছেন আমি কিন্তু অ্যান্সার দেবো না। এখনো জিজ্ঞাসা করছি, কোনো রকম ডাউট আছে? কারণ আপনারা যখন এক স্টেপ এগোবেন তখন পেছনটাকে নিয়ে চিন্তা যেন না করতে হয়। পেছনেও যদি আপনার লড়বড়ে থাকে, 1 কদম এগোবেন আবার পেছনটাও লড়বড়ে, আপনি 10 কদম এগোবেন তাহলেও আপনার কোনো কাজের নয় সেটা। একটা স্টেপ নিন, পেছনটা যেন ক্লিয়ার থাকে। যদি কোনো রকম ডাউট থাকে এখনই ক্লিয়ার করে নিন। স্যার আরেকবার তাহলে বলে দেন। একদম। অফিস 2016, ঠিক আছে? আপনারা অফিস 2016 আপনাদের সবারই সিস্টেম ইনস্টল করবেন, যেখানে যেন আউটলুক স্পেসিফিকলি আমরা পাই, আউটলুকটা যেন আমরা পাই, ঠিক আছে? ডেবিট কার্ড ইয়া তো ক্রেডিট কার্ড, দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে? ডেবিট কার্ড ইয়া তো ক্রেডিট কার্ড, কোনো একটা কেন কোনো কিছু রাখেন তাহলে অসুবিধা নেই। আর একটা ডোমেন, ডোমেনটা যে কোনো এলটিডি হোক না কেন, তাতে ওটা .com হোক বা .io হোক বা .club হোক, হোয়াট এভার ইট হোক। কারণ আপনি যখন ডোমেন দিয়ে ভেরিফিকেশন করতে হবে আপনাকে, ঠিক আছে? আপনার সেই কারণের জন্য আপনার লাগবে কোনো একটা ডোমেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন প্লিজ। ডোমেইনটা আমরা জাস্ট কিনে রাখবো, আর আর কি হোস্টিং এর ব্যাপারটা? হোস্টিংটা তো আমরা এডব্লিউএস এর কাছ থেকে নেবো না? জাস্ট শুধু আমরা ডোমেইনটা মানে নিজেদের সংরক্ষণে রাখবো। একদম। জি স্যার, আমি ক্লিয়ার। ঠিক আছে, আমরা জমি কিনবো হোস্টিং গোডাডির কাছ থেকে, আর কনস্ট্রাকশনের মেটেরিয়াল কিনবো সমস্ত কিছু এডব্লিউএস এর কাছ থেকে। বাড়ি আমরাই তৈরি করবো। ক্লিয়ার? আনমিউট করেন সবাই, ইন্টারাকশন করতে হবে তো। এতগুলো ক্লাস বড়, আপনারা এমন আপনারা ভাবে বস সিরিয়াসলি আপনারা না আমাদেরকে বোর করে রেখে দেন, আপনারাই বোর করে দেন। মানে আমি কনফিউজ বোর করে হই না, দিচ্ছেন। আপনারাই বোর করেন আমাকে। হবে না? জাস্ট কিডিং। সরি স্যার। যতটা কথা বলবেন না ততটা জিনিস ক্লিয়ার হবে, আর যতটা চুপচাপ থাকেন আমার মনে হয় যেন ততটাই আপনাদের কাছে ক্লিয়ার নয়, তো সে কারণে কোশ্চেন আসে না। যখনই আপনার কাছে কোশ্চেন আসবে তার মানে হচ্ছে যে ক্লিয়ার হচ্ছে জিনিসটা। তো আমি চাই আপনারা কোশ্চেন করুন, আমি এই কারণের জন্য 20 মিনিট আপনার সঙ্গে আছি। আর যদি কোশ্চেন না করে না, আমার মনে হয় যেন যে এরা ক্লিয়ার নয়, গো জাস্ট হু হু করে এগিয়ে যাচ্ছে। তারপর 2 দিন পরে বলবে যে ওইটা কিরকম ভাবে হলো আমি বুঝতে পারি না, তখন ওইটা সব থেকে বোরিং আমার কাছে লাগে। সব থেকে বোরিং লাগে যে তাহলে এতদিন পরে কি করছিল।
এটার কোনো অবকাশ নেই, আমি আপনাকে বলে দিচ্ছি যে প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ডিং থাকবে, কোনো সিঙ্গেল টপিক ডাবল করে আপনাকে ওই হ্যাসেলটা নিতেই হবে না। আপনি হচ্ছে যেটা একবার দেখিয়ে ফেলছেন বা যেটা একটা রেকর্ডিং এ আছে ওটা ডিরেক্টলি স্ট্রেট কাট, কেউ যদি রিপিট কোয়েশ্চেন করে স্ট্রেট কাট বলে দেবেন যে রেকর্ডিং আগে দেখে আসতে, রেকর্ডিং দেখে যদি বুঝতে না পারে তারপরে সেটা আমাদের লায়াবিলিটি, আমরা সেটা সাপোর্টে তাকে বুঝিয়ে দেবো। যাদের ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড নেই তারা কি করবে? আপনাদের নেই, আপনাদের যাদের হচ্ছে রিলেটিভস বা আপনাদের বাবা মা ভাই বোন ভাই বোন বা বাবা মা যাদের আছে তাদেরটা ইউজ করবেন। বাট কি করব, এইটার সলিউশন আমাদের আমাদের কাছে আসলে নেই, কারণ কি করবেন সেটা আপনারা ভালো জানেন যে না থাকলে কি করতে হয়, আইদার করতে হবে না হলে রিলেটিভস বা বাবা মা ভাই বোন কারো একটা ইউজ করতে হবে। দেখুন আপনাকে যখন আচ্ছা স্যার, আমি একটা কোয়েশ্চেন করি। আপনি যে ডোমেন কেনার পরে, ডোমেন কেনার পরে ওইটা যে ক্লাউডের সেট আপের কথাটা বলেছেন, সেটা কিভাবে করব? পরবর্তী ইস্যু এটা, সে পরবর্তী ইস্যু, সেটা তো আপনাকে বা আপনাদেরকে এখন করতে বলা হয়নি। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, না উনি করে নিতে বললেন যে ডোমেন ইয়ে করার সেট আপটা, সেটার জন্য আমি জিজ্ঞেস করলাম যে এটা হ্যাঁ, কি উনি করে দিবেন নাকি এটা পরবর্তীতে, সেটাই ক্লিয়ার গুড করার জন্য কোশ্চেন। জিজ্ঞেস করলাম। না না, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আমরা ওইটাই ওইটাই করব, কিন্তু ওই সময়টা আমি একে একে করব, আপনারা কিন্তু ইমপ্লিমেন্ট করবেন। এই সময়টা যেন না হয় যে রেকর্ডেড নিয়ে পরে ওকে। বসে যাবেন। দেখুন সত্যি কথা বলতে, এটা করে পরে আপনি কোর্সটা করে পরে একটা সার্টিফিকেট করে পরে ঘরে ঝোলাতে চাইছেন, না এটা ইমপ্লিমেন্ট করে পরে কামাতে চাইছেন? এখানে সবাই বসে আছেন, এতক্ষণ টাইম দিচ্ছেন নিশ্চয়ই এন্ড অফ দ্য ডে তে পয়সা কামানোর জন্য। সোজা কথা, পয়সা কামানোর জন্য। কারেক্ট? রাইট। Yes. রাইট। সার্টিফিকেট নিশ্চয়ই চাই না আপনাদের? সার্টিফিকেট হলে বলে দিন, তাহলে আমি বলে দেবো যে সবার জন্য সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছি, ক্লাস ক্লাস নো ছেড়ে নো দিন। নো 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 কারেক্ট? নো। আমি যেগুলো দেখাবো সেই সময় ইমপ্লিমেন্ট করবেন। আমি দেখিয়ে দিলাম, সেটা ইমপ্লিমেন্ট ওকে। করবেন। যদি আপনি ভেবে নিন এটা রেকর্ডিং আছে, ভেবে যান আপনার আপনার জন্য মানে ইনকাম করার জায়গা নয় গো, আপনার দ্বারা ইনকাম করা সম্ভব নয় গো। আপনি বাস কিছু কাস্টমার, কিছু কেউ কেউ কে থাকে বেসিক্যালি যে যারা শুধু কনজিউম করতে ভালোবাসে, ভিডিও কনজিউম করো, হ্যাঁ হ্যাঁ আছে না, ভিডিও রেকর্ডিং আছে, কনজিউম করে নেবো, ও আমরা করে করে নেবো। আমি বলে দিলাম একটা কানা করি তার ইনকাম করতে পারে না, একটা কানা করি তার ইনকাম করতে পারে না। যদি এরকম অডিয়েন্স থাকেন ভেতরেতে, আমি বলবো টাইম ওয়েস্ট করেন না, অন্য কোনো জায়গায় তাস পেটান, সব থেকে ভালো হবে। আর যদি রিয়েল ইমপ্লিমেন্ট করতে চান, আমি ওই কারণের জন্য বললাম হ্যান্ডি রাখবেন, তাতে আমি সেই সময়তে করব, আপনারাও সঙ্গে সঙ্গে করতে থাকবেন। বাজার টাইম বেসিক্যালি আপনি তৈরি করে নেবেন, আপনার সার্ভার আপনি নিজে তৈরি করে নেবেন। আমি ওকে। ক্লিয়ার? ইয়েস। পারফেক্ট, পারফেক্ট। কারণ যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না থাকে না, তো সেক্ষেত্রে আপনারা দেখুন, এটা আপনাদের ব্যাপার, এটা আপনারা মিউচুয়ালি করতে পারেন। যে কারো হয়তো যেমন হয়তো বললাম যে হয়তো সাদ্দাম বললো যে আচ্ছা ঠিক আছে আমার এডাব্লিউএস আছে, আমার এডাব্লিউএস টা আমি ইউনো তামানাকে দিয়ে দিলাম, বা আমি এডাব্লিউএস শেয়ার করলাম, সেটা আপনারা করতে পারেন। বাট দ্যাট ইজ নট দ্য সেফ ওয়ান, বিকজ আবার যদি কিছু একটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এডাব্লিউএস টা আপনি নষ্ট করবেন। চেষ্টা করবেন এডাব্লিউএস এর কন্ট্রোল যেন আপনাদের কাছেই থাকে। রাইট। ঠিক আছে, প্রত্যেকজনের এডাব্লিউএস, কারণ ওটা নিয়ে পরে আপনারা এগোতে পারবেন। পেপাল কি বললেন? পেপাল, পেপাল বা রিডোট পে থেকে ফ্রিতে কার্ড নিতে পারবেন কিনা সেটা জিজ্ঞেস করছি। না না না, পারবেন কিনা সেটা জিজ্ঞেস করেনি, নিতে পারবে সেটা পারবেন। সাজেস্ট ও করলো, আচ্ছা যাদের আচ্ছা। কাছে কার্ড নেই হ্যাঁ। তাদেরকে সাজেস্ট করলো। Awesome. এটা আমারও জানা ছিল না। কারণ থ্যাংক ইউ আকাশ ভাই, আকাশ, আমার এটা আকাশ। জানা ছিল না। পেপাল পেপাল দিয়ে পরে এত ট্যালেন্টেড বন্ধে আপনারা ইয়ার, আচ্ছা, আমাদের কাছে কোনো অপশন নেই গো। শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন থেকে শুরু করে যাদের এই সমস্যাটা আছে, আপনারা চাইলে পেপাল, পেওনিয়ার বা রিডোট পে, এই ইয়েগুলো থেকে, এই ট্রানজেকশন মাধ্যমগুলো থেকে আপনারা ফ্রি কার্ড ইয়ে করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, বা ফ্রি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেগুলোকে অনলাইন কার্ড বলি আমরা। সো এটা দিয়েও আমরা বিভিন্ন মাধ্যমে কাজ করতে পারি। আপনারা জানেন যে পেপাল, পেওনিয়ার ওরা হচ্ছে অনলাইন কার্ড দেয়,
বা এখানে আর আচ্ছা, আর পেপালের বিষয়টা আপু ক্লিয়ার না, যেহেতু পেপালটা বাংলাদেশে এখনো ইয়া না, সেটার বিষয়ে আমি ক্লিয়ার হতে চাচ্ছি, এটা পেপাল থেকে কিভাবে কার্ডটা অন্য একটা ক্লাসে ক্লিয়ার করবো। এখন স্যারের অত বেশি সময় নেই, তো আমরা ওনাকে ছেড়ে দিয়ে আমরা তারপরে হচ্ছে হ্যাঁ আমরা এই শিওর। ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এবং আকাশ, আপনাকে ধন্যবাদ আপনি ইনফরমেশনটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ আকাশ ভাই, আমারও এটা জানা ছিল না, এটা আপনি ক্লিয়ার করলেন। আমার মানে যদি আমি পেপাল বাগারা নিয়ে পরে আমি তো কোনোদিন কাজ করিনি কতটা ভালোভাবে, আমার ডাইরেক্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পরে ইয়ে করে দিই। আরেকটা কথা বলি যে আপনারা কিন্তু এডব্লিউএস কি করে, এডব্লিউএস যখন ভেরিফাই করে না আপনাকে, যখন অ্যাকাউন্ট দেয় তখন বেসিক্যালি ও সব ইনফরমেশন নেবে, রাইট ফ্রম ও আপনার মানে আপনার আইডেন্টিটি কার্ড বা আপনার আধার, আপনাদের ওখানে কি আছে বেসিক্যালি, মানে প্যান কার্ড আধার কার্ড কিছু হয়, না, না এ, না না, ওরকম মানে কিছু হয় গভর্নমেন্ট এনআইডি, এনআইডি ন্যাশনাল, ন্যাশনাল। ওকে, ন্যাশনাল কার্ড, সো আই বিলিভ ন্যাশনাল কার্ড ওরা নেবে। ঠিক আছে, যখন এডব্লিউএস এর অ্যাকাউন্ট দেবে বেসিক্যালি ও ও সমস্ত ইনফরমেশন নিয়ে নেবে। ঠিক আছে, যে আপনার আপনার কার্ডের ডিটেলস বলুন, আপনার একটা ন্যাশনাল কার্ড এন্ট্রি দিন বা একটা স্ন্যাপশট এখানে আপডেট করেন করেন, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওরা নেবে। অ্যান্ড দেন ইমিডিয়েটলি ও আপনাকে আপনাকে এডব্লিউএস অ্যাকাউন্ট দিয়ে দেবে, কোনো অসুবিধা করবে না। কিন্তু ওই সমস্ত জিনিসগুলোকে ওকে ওকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো এগুলো ওকে। হ্যান্ডি রাখবেন যেন, এগুলোতে যেন কোনো রকম কোনো ইয়ে না হয়। স্যার, তাহলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়া ডুয়েল কারেন্সি যে একটা কার্ড আছে, ডুয়েল কারেন্সি ওটা দিয়ে হবে? ম্যাডাম ডুয়েল কারেন্সি শুনিনি আমি। হ্যাঁ আচ্ছা। বাংলাদেশের জন্য এটা ডুয়েল কারেন্সি কার্ড না হলে তো আপনি কোথাও অ্যাড করতে পারবেন না। ডুয়েল কারেন্সি বলতে তো ডলার, সেই সময় ডলার পার্টটা ওপেন হয়। ক্রেডিট কার্ড বলতে আমরা তো নর্মালি এখানে বুঝতেছি, তাই না? আচ্ছা আপনি এটা জানি না যে ওখানে আপনাকে ডুয়েল কারেন্সি অ্যালাউ করবে কিনা, বাট এমন একটা ও অথেন্টিকেশন নেবে যেখানে যদি কোনো হয়তো ভেবে নিন আপনি খরচা করলেন $25, মাসের শেষে আপনাকে $25 যে নেবে তার একটা কোনো জায়গা চাই। জি যেটা স্যার, তবে ইন্টারন্যাশনাল কারেন্সি আম- যেটাতে কাজ করে যে কার্ডে, সেটাই তো, আমাদের তাই? বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ডটায় মানে বাংলা টাকা ওটা ডলারে কনভার্ট হয়, তাহলে তো ওটা দিয়ে হওয়ার কথা। হ্যাঁ, ওটা হবে। আর ডুয়েল কারেন্সি স্যার যেটা বলতেছে, ডেবিট কার্ড আপনি যেটাই নেন সেটাতে আপনি হলো ইন্ডোজমেন্ট করতে হবে পাসপোর্ট দিয়ে, আদারওয়াইজ হবে না। আপনি সেটাই। আর ডুয়েল এনআইডি কারেন্সি তো স্মার্ট তো কার্ড দিয়ে ওটাও বা তো এই কার্ডটা টাকা নেন। ই করলে ডলারে কনভার্ট হয়। নর্মালি এটার কথা তুমি বলতেছে, এমনি যে ব্যাংকের ডেবিট ক্রেডিট কার্ড কিছু আছে যেটা শুধুমাত্র বাংলাদেশ কারেন্সি আমাদের এখানে কাজ করে, ইন্টারন্যাশনালটা না, ডলার না, সেটা হবে না। 1 মিনিট, কি বললেন ওটা ডুয়েল কার্ড নাকি? ডুয়েল কারেন্সি, কারেন্সি। ডুয়েল কারেন্সি যেটা ইন্টারন্যাশনালি আর কি। ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি। মাল্টি কারেন্সি, আমি বলি স্যার, আমাদের এখানে নর্মালি ব্যাংকে যে আমরা এটিএম কার্ড যেটা ক্রেডিট বা ডেবিট কার্ড ইউজ করি, সেটা শুধুমাত্র বাংলাদেশি কারেন্সি কাজ করে। যখন এডাব্লিউসি এর বা কোনো কিছু করতে সেখানে কিন্তু ডলারটা কাজ করবে না। সেই ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনালি নেওয়ার জন্য যেটা আমাদের এখানে সাপোর্ট দেয় সেটা হচ্ছে ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড। সেটার কথাই উনি মেবি জিজ্ঞেস করছে। হ্যাঁ, আমি সেটার কথাই বলছি। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, ডুয়েল কারেন্সি কার্ডটা কিসে করবেন, আইদার সেটা ক্রেডিট কার্ডে করবেন বা ডেবিট কার্ডে করবেন। তাহলে ঘুরে ফিরে কি হলো, ডেবিট কার্ড আসছে বা ক্রেডিট কার্ড আসছে, ঠিক না? ক্রেডিট সেম সেম ডুয়েল কারেন্সিটাই ডেবিট কার্ড। তো সেটাই তো হলো, এই ধরনের কোয়েশ্চেনটা আপাতত স্কিপ করছি আমরা, কারণ আমরা সেই কার্ডেই ডুয়েল কারেন্সি করতে পারি। এখানে জাস্ট আমি একটুখানি দেখতে পাচ্ছি যে Amazon.com gift card and the PayPal are not accepted in payment method of AWS services. Prepaid card and debit cards are the accepted payment methods for the AWS. So আহ, আপনারা চেষ্টা করবেন প্রথমেতে যে আপনারা যেন ডেবিট কার্ড ইয়া তো ক্রেডিট কার্ড প্রায়োরিটি রাখতে পারেন। আমি জানি না এখানেতে যেটুকুন আমি দেখছি বা আপনাদেরকে আমি এখানেতে শেয়ার করে রেখে দিচ্ছি, আপনারা কোনো সময়তে একবার দেখবেন।
আমি চ্যাটে শেয়ার করে রাখছি। হোয়াট পেমেন্ট মেথড ডাজ এডব্লিউএস অ্যাকসেপ্ট? তানজু ম্যাম, এটা একটু নোট করে ফেলেন তো। এডব্লিউএস এর পেমেন্ট মেথড, এইটা একটু নোট করে রাখেন, আমরা এটা নিয়ে হচ্ছে ওদেরকে একটা ব্রিফ আপনাদেরকে করে আমি দেবো। চ্যাটে দিয়ে দিয়েছি একটা লিংক, আচ্ছা আচ্ছা। একটু গো টু করবেন কোনো সময়তে। Accept. এখানে যদিও আমি কোনো মানে বাংলাদেশ স্পেসিফিক আমি কোনো ইয়ে দেখতে পাচ্ছি না, লোকেশন দেখতে পাচ্ছি না। যেমন আপনি যদি একদম লাস্টে আসেন, তাহলে এখানে এডব্লিউএস ইন্ডিয়া অ্যাকাউন্ট দেওয়া আছে। তো এখানে কি বলছে যে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড ইস্যুড বাই দ্য ভিসা, মাস্টার কার্ড, রুপে অ্যান্ড দ্য আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পেমেন্ট, ইউপিআই অ্যান্ড দ্য নেট ব্যাংকিং। সো দিস অল allowed. ওকে, আকাশ, আপনি শুনতে পাচ্ছেন? আকাশ সর্দার, আপনি হচ্ছে তানজু ম্যাম তো এটা নোট করে রাখছে, আপনি এই ব্যাপারটা একটু দেখবেন যে হচ্ছে এডব্লিউএস থেকে বাংলাদেশে কি কি কার্ড অ্যাভেলেবেল বা কি কি কার্ড ওরা অ্যালাউ করবে। আমার যেটা মনে হচ্ছে ডেবিট এবং ক্রেডিট কার্ড থাকলেই হচ্ছে আমাদের সমস্যা সলভ হয়ে যাবে। এবং আমাদের যে অনলাইন কার্ডগুলো আছে, যেগুলো আমরা আসলে পেওনিয়ার বা পেপাল থেকে পেয়ে থাকি, এই অনলাইন কার্ডগুলো অ্যালাউ করার কথা, কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো সাইডে এখন পর্যন্ত আমরা অ্যাক্সেস করছি, অনলাইন কার্ডগুলো ওরা অ্যালাউ করে। তো এটা নিয়ে হচ্ছে আমরা আজকে ক্লাস পরে আমরা একটু দেখে দেন আপনাদেরকে কনফার্ম করতে পারবো যে আমরা বাংলাদেশ থেকে কি কি কার্ড আমরা ইউজ করতে পারবো। এক্স্যাক্টলি। একবার ওকে। আপনারা তার আগে যদি পারেন তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েটও করে নিতে পারেন ম্যাডাম। আমি জানি না, মানে আমি বাংলাদেশ থেকে কোনো সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। তো যদি আপনারা কেউ করে থাকেন একবার, তাহলে আপনারা প্রবলেম গুলো জানতে পারবেন যে ওখান থেকে কি ধরনের প্রবলেম গুলো আসছে। ওকে ওকে। ঠিক কোন আছে। লিঙ্কে যে অ্যাকাউন্টটা করব একটু যদি লিঙ্কটা দিয়ে দিতেন। ওকে, আমি দিয়ে দিয়েছি aws.amazon.com, এখান থেকে আপনি ক্রিয়েট এডব্লিউএস অ্যাকাউন্ট করতেই পারেন। ঠিক আছে। আর এডব্লিউএস অ্যাকাউন্টে গিয়ে পরে আপনারা কোনো কিছু করবেন না, আপনারা রুট বানাবেন, আর কিছু করবেন না। ঠিক আছে। যদি আপনারা কেউ ট্রাই করেনও, তো শুধুমাত্র রুট বানাবেন। রুটের সমস্ত ইউজার আইডি পাসওয়ার্ডস গুলো খুব ভালোভাবে মেনটেন করে রাখবেন, কারণ হচ্ছে এ খুব সেফ অ্যান্ড সিকিউর, খুব সিকিউর। সো যদি ভুলে যান আপনারা, খুব মুশকিল হয়ে যায় রিট্রিভ করতে। আর জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেতে আপনি আর কিচ্ছু করবেন না, ওখান থেকে বেরিয়ে চলে আসবেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কোনো রকম কোনো ডাউট, কোনো রকম কোনো কোশ্চেন আমার জন্য? আর না, এটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কি আমাদের দেখানো হবে না, আমরা নিজেরা করে নিব, ট্রাই করব? না, এখন এই আপনি যদি করেন, এটাকে এক্সপ্লোরার বলবো, আপনি যদি এক্সপ্লোর করতে করতে নিজে করেন, ওয়েল অ্যান্ড গুড, আপনারা করেন। কোনো অসুবিধা আসলে পরে আসি। তাছাড়া আমি আপনাকে বৃহস্পতিবারে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যদি আপনারা ওকে। এক্সপ্লোর করতে চান, যে নিজের একবার আমি ট্রাই করুন। সবার উদ্দেশ্যে বলি, কোনো টাস্ক আপনাদের দেওয়া হয়নি যে সবাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি কি দরকার, বা অ্যামাজন, অ্যামাজন বলছি কেন, এডব্লিউএস এর ক্ষেত্রে কি ধরনের কার্ড ওরা অ্যাপ্রুভ করছে সবকিছু গো থ্রু করার জন্য, এবং একটু আপনাদেরকে আগে থেকে অ্যাসিস্ট করার জন্য আমাদের থেকে কয়েকজন প্রতিনিধি এই জিনিসগুলো ট্রাই করবে, সেটার কথাই বলা হচ্ছে। ইটস নট লাইক দ্যাট যে আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে নেবেন এবং সবাই করবেন। যদি করেন, সেটা তো স্যার বললো যে আপনারা এক্সপ্লোর করছেন, সেটা আপনাদের লায়াবিলিটি। এবং আপনাদের নেক্সট টুয়েসডে যে ক্লাসটা আছে সেখানে আপনাদের এডব্লিউএস এ অ্যাকাউন্ট করা শেখানো হবে। এটা হচ্ছে সব শিক্ষার্থীদের জন্য শেখানো হবে। আর আমরা যারা আছি, আমাদের বাংলাদেশ, আপনাদের বাংলাদেশ থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় কিনা, কিছু লাগবে কিনা, বা
কি ধরনের কার্ড ওরা অ্যাপ্রুভ করবে সবকিছুর জন্য আমরা জাস্ট এটা কয়েকজন প্রতিনিধিরা যেটা আমরা আলাদা করে ট্রাই করে দেখবো এবং সেটা আমরা ইনফর্ম করবো, দ্যাটস ইট। এটাকে একেবারে ওভাবে জি ম্যাম, সিরিয়াসলি নেওয়ার সেটা দরকার নেই। হলেই ভালো হবে। এবং সবার উদ্দেশ্যে আমি একটু বলি, আজকে হচ্ছে যেহেতু স্যারের কিছু বিজনেস কিছু কাজ আছে, উনি আসলে আপনাদের আজকে এন্টায়ার ক্লাসে সময় দিতে পারবেন না, বাট পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য আপনাদের কি কি দরকার সেগুলো উনি বলে দিলেন। এর পাশাপাশি হচ্ছে আমরা এখন একটু সবাই মিলে একটু ট্রাই করবো স্যারকে খুব দ্রুত ছেড়ে দেওয়ার জন্য, এবং ওনার পরবর্তী ক্লাস আমরা টুইসডে থেকে করছি, তো সেটা সেই অনুযায়ী আমরা ওনার প্রথম ক্লাসটাকে কনসিডার করবো টুইসডে থেকে। সো ওকে ম্যাম। ওকে। ঠিক আছে, আই বিলিভ আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে আছে যে কি কি জিনিসগুলো লাগবে আর কেনই বা লাগবে, কারেক্ট? ইয়েস স্যার, ক্লিয়ার। সবকিছু কারেক্ট। আপনি আমার ছুটি তাহলে? কোনো সমস্যা ও ওকে স্যার, শিওর। এভরিথিং ইজ ওকে। পারফেক্ট পারফেক্ট, চলেন, বাই। ওকে, বাই।